মিষ্টি একটা সকাল নিয়ে দিনটা শুরু করলাম। দেখো আজকের মেঘটা এতটা সুন্দর, ভিউটা এতটা ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি তোমাদের এই ভিডিওগুলো একঘেয়ে লাগে, কিন্তু কি করব বলো, এত সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি না করলে আমারও ভালো লাগে না, তোমাদের না দেখালেও ভালো লাগে না। এখন দেখো 6:45 বাজে, এখনও চাঁদ মামা টুকি খেলছে। সত্যি কথা বলতে তোমাদের মনে হয় একঘেয়ে ভিডিও, কি দেখবো, কিন্তু আমার এই যে দৃশ্যগুলো যখন চোখে পড়ে না, তখন মনে হয় আমার যে বন্ধুগুলো আছে তাদের সাথে একটু শেয়ার করি, খুব ভালো লাগে। যাই হোক, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে শনিবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। প্লিজ যদি ভালো লেগে থাকে একটা তো লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আমাদের কাজে লাগিয়েছে কালকে, সেটা দেখাই। দেখো এই ঘরে আমাদের যে উপরতলায় এই জানলাগুলো লাগানো হয়েছে, এই জানলাগুলো বলে নাকি ডে নাইট বলতে এই যে আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করছি না বাইরের ভিউটা, আমি দেখতে পাচ্ছি, কিন্তু যারা বাইরে আছে তারা কিন্তু উপরের কোনো কিছু দেখতে পাচ্ছে না, কিছু কিন্তু দেখতে পাচ্ছে না। মানে এই কাজটার এটা একটা বলে নিয়ম, রাত্রেবেলা আবার বাইরে দিয়ে সব দেখা যায়। দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা, একটু আগে তো এত সুন্দর আকাশটা হলো, তারপরে আস্তে আস্তে মেঘে ঢেকে দিল। সারাদিন সেইভাবে রোদ হয়নি, শুনেছি অন্যদিকে বৃষ্টি হয়েছে, তা আমাদের দিকে সেইভাবে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা হয়েছিল। দেখো ঘরটার পরিস্থিতি কি, সব আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এই ঘরটায় কিছু বাসন রাখা হয়েছে, যেহেতু এখনও উপর দিকে মানে উপরে আমাদের যে বক্স সিস্টেম করা আছে সেখানে তোলা হয়নি, এবার তুলে দেবো। চলো এই দেখো নিচেতে তো আবার উপরে এলাম তোমাদের সাথে বক বক করতে, কেন জানো, যারা কাজে এসেছে তাদেরকে দেখাবো বলে একটু আবার উপরে আসতে হলো। দিয়ে এই যে এখন আমি তোমাদের সাথে বক বক করতে করতে আর কিন্তু তোমাদের সামনে সারাদিন আসতে পারিনি। রান্না বান্না করে দেখো গোটা ঘর আমি ঝাড়াঝাড়ি পরিষ্কার পুরো মোছামুছি করে নিয়েছি। তো ছেলের জন্মদিন, বাড়িতে লোকজন আসবে, পাড়া প্রতিবেশীও আসবে, ঘরে যদি নোংরা থাকে ভালো লাগে, তাই পুরো ঘর আমি কিন্তু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়েছি। যার জন্য আমি কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। আমার রান্নাবান্না সবই কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ ঘর একদম টিপটাপ করে পরিষ্কার করে নিয়েছি। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে পালং শাক, এখানে দেখতেই পাচ্ছ মুগের ডাল, এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা একটা পাঁচমিশালি তরকারি, আলু বেগুন মূলো সব দেওয়ার, এটা তো বড়ার তরকারি আমার ছেলের লাগবেই। তারপরে দেখো আবার উপরে যাচ্ছি, কেন জানো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানটাতে কী এমন গ্যাঞ্জাম হয়েছিল, নোংরা হয়েছিল, সব পরিষ্কার করে দিয়েছে। আর এখানে একটা পাইপ পিসের জানো তো, এখানে আমরা বেসিন বসাবো। দেখো এই ঘরটা দেখো কত সুন্দর লাগছে, কেমন হয়েছিল পুরো পরিষ্কার করে, মানে জল দিয়ে একটুখানি করছে। এটা তো এখনও টাইলস বসানো হয়নি, যার জন্য। আর এখানে আমরা খাওয়ার চেয়ার টেবিল পাতবো দুটো ঘরই, কারণ আমার বাড়িতে জায়গা খুব শর্ট, আর দোতলার মানে 3তলার ছাদে অনেক মানুষই যেতে পারবে না, সম্ভব নয়, যেহেতু বাচ্চারা আছে। এখন আমার সিঁড়ি সেইভাবে ঘেরা নেই। আর দেখো এই ঘরটাতে পুরো পরিষ্কার চকচক করে দিয়েছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের এই দেখো এখনও দেখো হালকা হালকা রোদ কিন্তু উঠেছে। ঠিক আছে, চলো যেটা বললাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন আগে আমি একটা রাজবাড়ি ওখানে ঘুরতে গেছিলাম, তা সেইখানকার কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম, কিন্তু ছাড়বো ভেবে আর ছাড়া হয় না, তাই আজকে একটু শেয়ার করলাম। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোথাকার ভিউ, তোমরা অবশ্যই, ভিউ বলছি, কোথাকার রাজবাড়ি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যারা যারা তোমরা চিনে থাকো। বেশ ভালোই লাগছে, পুরনো দিনের রাজবাড়ি তো। আর তোমাদের সাথে কিছু কথা আছে আমি শেয়ার করি। আমার ছেলের সোমবারে জন্মদিন, কিছুদিন হয়তো তোমাদের সময় দিতে পারবো না। প্রত্যেকটা বন্ধু দাদা ভাইদের বলছি, প্লিজ আমার পাশে থাকবেন। আমি সেইভাবে হয়তো 4 দিন সময় দিতে পারবো না, তা বলে ভাববেন না যে আমি পুরোই আপনাদের কাছ থেকে সরে গেছি। আবার 4 দিন পর যেরকম সবার ভিডিও দেখতাম, লাইভে অ্যাটেন্ড হতাম, সেরকমই হব।
মনে করবেন না যে কদিন এসে আর আসছে না। আমি আবার আসবো বৃহস্পতিবার নয় শুক্রবার, কিন্তু এই কদিন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন, একটু ম্যানেজ করবেন। আমাকে ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, বন্ধু হিসাবে সবাই আমার পাশে থাকবেন। বুঝতে তো পারেন একটা বাড়িতে অনুষ্ঠান হলে কতটা মানুষের কাজ থাকে যে তারা আর কোনো ভিডিও দেখতে সময় পায় না, হয়তো লাইভও অ্যাটেন্ড হতে পারবো না বলাটা ভুল, আমি পারবোই না। তার জন্য প্রত্যেকটা দাদাভাই, প্রত্যেকটা দিদিভাই মনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবে। 4টে দিনের জন্য, 5টা নয় 4টে দিনের জন্য আমাকে ক্ষমা করে দেবে। আমি তোমাদের সময় দিতে পারছি না, তোমরা কিন্তু আমার পাশে থেকো, সরে যেও না। আমি জানি বন্ধুরা সবাই সবার পাশে থাকতে হয়, কেন একজনের পাশে, সবার পাশে মানে আমার পাশে তোমরা থাকবে, তোমার পাশে আমি থাকবো না, তা তো হয় না। কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি তো সময় দিতে পারবো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর অবশ্যই এই বোন, এই দিদি, এই বন্ধুটাকে বিশ্বাস করো, 4 দিন পর আবার তোমাদের সব ভিডিও আমি দেখব, আমি লাইভে আসবো। তোমরা কিন্তু ততদিন আমাকে একটুখানি ক্ষমা করে দিও। যাই হোক, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি তোমাদের সময় দিতে পারবো না, তোমরা একটু পাশে থেকো। দেখতেই পাচ্ছ সন্ধেবেলাতে বাড়িতে একটু নিমকি ভাজা হবে, বাড়িতে লোকজন আসবে তো একটু নিমকি চা খেতে ভালোই বাসবে। দেখো এখানে আটা মেখে রেখেছি, এইভাবে নিমকিটাকে কিন্তু বেলে নিতে হয়, বেলে এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হয়। তারপরে তো দেখতেই পাবে ভাজবো, এটা আমার শাশুড়ি মা কাটছে আর আমি ভাজছি। এই দেখো, তোমরা দেখো কিভাবে নিমকিটা কাটছে। এর থেকে ছোট ছোট নিমকিটা করি, চৌকো করি, মানে অনেক পরিমাণে, অনেকটা সন্ধে হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমরা একটু বড় বড় করে নিমকিটা করছি। দেখতে পাচ্ছ এখানে তেলে কিন্তু গরম হয়ে গেছে, নিমকি ছেড়ে দিয়েছি। ছাড়ার পর দেখো নিমকিটা লালচে লালচে হয়ে গেছে। এবার নিমকিটা আমি তুলে নেব। নিমকিটা এবার হ্যাঁ, এরপরে তুলে নিতে হবে, বেশি কিন্তু করলে হবে না। তারপরে দেখো রাতে কিছু কাজ সেরে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে লাউ কেটে রেখেছি, আর সকালবেলা একটু ঘুগনি হবে, মটরটা সেদ্ধ বলছি, ভিজিয়ে রেখেছি। এখানে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তো আমি রেডি করে রেখেছি। ঠিক আছে, তোমাদের সামনে আমি একটু পরে আসছি, দেখতে থাকো। এই যে তোমাদের সামনে এলাম, এবার আমি কিন্তু শুয়ে পড়ছি। এবার টাটা, গুড নাইট। আমার পাশে থেকো, আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিওটা, আর তোমরা আমাকে কিন্তু ক্ষমা করে দিও, সেইভাবে সময় দিতে পারবো না। টাটা, বাই বাই।